ইতিমধ্যেই কেন্দ্র ঘোষণা দিয়েছেন 7 দিনব্যাপী কর্মসূচি। কালো পতাকা উত্তোলন থাকবে প্রত্যেকটি পার্টি অফিসে কোরআন খতম হবে। একটি শোক বই থাকবে যেখানে সাধারণ জনগণ সিগনেচার করবে এবং তাদের মন্তব্য লিখবে। কালো বাস ধারণ করা হবে। ইতিমধ্যেই নওগাঁ জেলা যুবদল আপনারা দেখছেন যে আমাদের কোরআন খতম চলছে, কালো ব্যাজ ধারণ চলছে, আমাদের শোক বই বাইরে রাখা আছে, সিগনেচার সবাই করবে। আমরা নওগাঁ জেলা যুবদল কেন্দ্র যেভাবে কর্মসূচি দিবে প্রত্যেকটি কর্মসূচি আমরা পালন করার জন্য প্রস্তুতি নিয়েছি এবং ইতিমধ্যে প্রস্তুতি চলছে। শুধু বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি নয়, এটি পুরো জাতির জন্য, এটি বাংলাদেশের জন্য। আমরা বাংলাদেশ যে ক্ষতির মধ্যে পড়েছি এই ক্ষতি কখনো পূরণ হবার নয়। শুধু বাংলাদেশ একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হারায়নি, বাংলাদেশ একজন অভিভাবককে হারিয়েছে। আর বর্তমান আমরা যে দুর্যোগের মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে, এই দুর্যোগে বড় বেশি প্রয়োজন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার। এই ক্ষতি আমরা কোনোভাবেই কেউ এড়িয়ে যেতে পারবো না, বলতে পারবো না যে এই ক্ষতি কোনো দিন পূরণ হবে। আমি মনে করি বাংলাদেশে এই ক্ষতি আর কখনো পূরণ হবার নয়। আমাদের অনেক আশা ছিল যে সামনের যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচন বিএনপি জয়লাভ করে আমাদের দেশনেত্রী, আপসীন নেত্রী আবার পুনরায় চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হবে। সেই থেকে আমরা বঞ্চিত হলাম। আমরা আশা করি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং সারা বাংলাদেশের ন্যায় নওগাঁ জেলা বিএনপি এবং তার অঙ্গ সংগঠন যেসব কর্মসূচি দিয়েছে কেন্দ্র থেকে, সেই কর্মসূচি ইতিমধ্যেই আমরা শুরু করেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দলের চেয়ারপারসন ছিলেন না, উনি বাংলাদেশের আপামর সকল সাধারণ জনগণের নেত্রী ছিলেন, অভিভাবক ছিলেন। তিনি বাংলাদেশকে একটা স্বপ্নের দেশে রূপান্তরিত করার তার চিন্তা চেতনা এবং আকাঙ্ক্ষা ছিল। আমরা সেটা থেকে বঞ্চিত করলাম। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এই তো ব্যাখ্যা করার কিছু নেই। আমরা তো নেত্রীকে আমরা অনেক কাছে পেয়েছি। 86 সালে যখন তিনি প্রথম নওগাঁ জেলায় আসেন, তখন তার সমস্ত দায়িত্ব আমার উপর ছিল। আমার আর দু একটা বন্ধুবান্ধব ছিল তাদের উপর। আমরা তাকে খাইয়েছি। তার সমস্ত প্রোগ্রামের আমার নেতৃত্বেই তখন আলমগীর কবির সাহেব ছিলেন। তো উনি আমাকে নির্দেশনা দিয়েছিলেন যে আমি যেভাবে মোটরসাইকেল নিয়ে যাব নেত্রী সেভাবেই যাবে। তো ওনাকে তো অত্যন্ত কাছ থেকে পেয়েছি। উনি আমাদের মা, উনি আমাদের দেশের অভিভাবক ছিলেন, দলের অভিভাবক ছিলেন, দেশের অভিভাবক ছিলেন। আজকে নেত্রী হারিয়ে গেছে, আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি, আমাদের ভাষা নেই। আমরা নেত্রীকে বিদায় কিভাবে জানাবো, কিভাবে আমরা নওগাঁর মানুষ আজকে গভীরভাবে শোকাহত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ শোকাহত হয়েছে। আমাদের আসলেই ভাষা নেই। আমরা নেত্রীর, যিনি দেশের জন্য তিনবারের প্রধানমন্ত্রী, যিনি গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, যিনি আপসহীন নেত্রী, যিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, তিনি মৃত্যুর ভয় করেননি, তিনি জেল জুলুমের অত্যাচার সমস্ত সহ্য করেছেন, অপমান সহ্য করে দেশের মানুষের জন্য, দেশের জন্য দেশ ত্যাগ করেননি। সেই নেত্রী আজকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমাদের ভাষা নেই। আমরা ভাষা কি কথা বলবো? শুধু একটাই কথা বলবো, আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থানে বেহেশতে নসিব করেন, তাকে ফেরেশতের জান্নাতুল ফেরদৌস দান করেন, আর তার সমস্ত ভালো কাজের উসিলায় তাকে যেন ক্ষমা করে দেন। এটাই আমাদের কথা, আর কথা নাই। তারপরেও একটা কথা, যে জেলা বিএনপি কেন্দ্রের যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেই সমস্ত সিদ্ধান্ত আমরা পালন করব। ইতিমধ্যে আমরা কালো বাস ধারণ করেছি, কালো পতাকা উত্তোলন করেছি, আমরা দলীয় পতাকা অর্ধনির্মিত রেখেছি, আমরা কোরআন খানির ব্যবস্থা করেছি। তারপর কেন্দ্রের থেকে যে সমস্ত সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলো আমরা 14টা ইউনিটে জানায় দেব। আমরা সেইভাবে সমস্ত কর্মসূচি ইনশাআল্লাহ সবাই মিলে পালন করব।